পরীক্ষা দিব, জামাত ইসলামকে ভোট দিব, দেখি না কয়েছে অনেকে, দেখো আওয়ামী লীগ দেখিছু, বিএনপি দেখিছু, এলা জামাতক দেখু, সুযোগ নাই ভাই। পরীক্ষিত তারাও, বেঈমানের রাজনীতিতে পরীক্ষিত, মুনাফিকের রাজনীতিতে পরীক্ষিত, সুযোগ সন্ধানীর রাজনীতিতে পরীক্ষিত। বিএনপিকে এই পরীক্ষা দিতে হয় না, বিএনপি জনগণের সাথে থাকা দল, প্রতি মুহূর্তে জনগণের ভেতরে থাকা দল সেই বিএনপি, এই প্রত্যেকটা বিপদে আপদে জনগণের কাছে পৌঁছে গেছে। বিএনপি যখন কোন সমস্যায় পড়েছে, বিএনপির উপর যখন চরম আঘাত এসেছে, বিএনপি দেশ ছেড়ে চলে যায় নাই। আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে আপনারা জেল খাটিয়েছেন, তাও তিনি দেশ ছেড়ে এই দেশ থেকে পালিয়ে যায়। আর আপনারা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আর আপনারা আওয়ামী লীগের পেটের ভিতর ঢুকে গুপ্ত রাজনীতি করেছেন, আওয়ামী লীগ সেজেছেন, আমরা সব জানি। তারপরে হেলমেটের ভিতর থেকে বের হয়ে 5ই আগস্টের পরে বলছেন আমরা ছাত্রলীগ, আমরা ছাত্র শিবির। ভাই, এই দেশের আর পরীক্ষা দেওয়ার সময় নাই। পরীক্ষা করে 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 দেশটার 56 বছর চলে গেছে। এখন পরীক্ষিত দল বিএনপি, তার নেতৃত্বে এই দেশের সকল মানুষকে একত্রিত করে এই দেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আসুন বন্ধুগণ, এই দেশটাকে আমরা সবাই ভালোবাসি। আমি এমন একজন মানুষ এখানে কেউ খুঁজে পাবো না যে বলবে যে না আমি এই দেশকে ভালোবাসি না। আমাদের রক্তের ভেতর, আমাদের মস্তিষ্কের ভেতর, আমাদের অন্তরের ভেতর একটাই কথা, সবার আগে বাংলাদেশ। যদি সবার আগে বাংলাদেশ হয়, তাহলে এই স্লোগান তুলেছে কে? এই স্লোগান তুলেছে আমাদের নেতা জনাব তারেক রহমান। অন্য কোন দল তুলেছে সবার আগে বাংলাদেশ? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হ্যাঁ, তাদের কারো কাছে সবার আগে ইন্ডিয়া, সবার আগে পাকিস্তান, সবার আগে চীন, সবার আগে আমেরিকা। আমরাই সেই দল যারা প্রথম থেকে এখন পর্যন্ত বলি সবার আগে বাংলাদেশ। কারণ আমার নেতা জিয়াউর রহমান 1971 সালে লড়াই করে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে এই দেশের স্বাধীনতাকে ছিনিয়ে এনেছিল। যে দলটি পরীক্ষিত সাধারণ মানুষের কাছে, সেই দলটির নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই দলটি 1978 সালে জিয়াউর রহমান, আমাদের মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতায় আসেন 1979 সালে বিএনপি তৈরি করে, তারপরে তিনি এই দেশকে তলাবিহীন ঝুড়ি থেকে, অর্থাৎ যে ঝুড়ির কোনো তল নাই, যা দিবেন ঝুড়ির তল দিয়ে পড়ে যায়, যা দিবেন সব তল দিয়ে পড়ে যায়, এই অবস্থা ছিল শেখ মুজিবের আমলে। সেই দেশটাকে আজকে এই পর্যায়ে নিয়ে এসছেন তিনি, প্রথম চালু করেছেন তিনি, শুরু করেছেন এখানে গার্মেন্টস। এই গার্মেন্টস এর প্রতিষ্ঠাতা হচ্ছে আমাদের জিয়াউর রহমান। সারা বিশ্বে এই গার্মেন্টস গিয়ে আজকে আমরা গার্মেন্টস সেক্টর থেকে হাজার হাজার লক্ষ লক্ষ ডলার ইনকাম করে আমরা এই দেশের অর্থনীতিকে চাঙ্গা রেখেছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এরপর তিনি প্রথম এই ব্যাপক জনগোষ্ঠীকে বিদেশে পাঠিয়ে রপ্তানি, মানব রপ্তানি করে, শ্রম রপ্তানি করে বিদেশ থেকে অর্থ উপার্জন করে বাংলাদেশে এনেছেন, যেটাকে আমরা এখন বলি ফরেন রেমিটেন্স। অর্থাৎ আমাদের রেমিটেন্স যোদ্ধারা সৌদি আরব, মিডল ইস্ট থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশে তারা অবস্থান করে, তারা কাজকর্ম করে আমাদের দেশে টাকা পাঠাচ্ছে না? এটা শুরু করেছেন কে? আপনাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া। এই জিয়াউর রহমানকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে 1982 সালে। তাকে হত্যা করার পরে আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 9 বছর এরশাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে, এরশাদের বিরুদ্ধে আন্দোলন করে
তিনি 1991 সালে ক্ষমতায় এসেছিলেন না? 91 থেকে 96 বাংলাদেশের অবস্থা কি ছিল আপনাকে এটা ভাবতে হবে। দেখবেন বাংলাদেশের অর্থনীতি উপরের দিকে উঠছিল। তখন আমাদের অর্থমন্ত্রী ছিলেন সাইফুর রহমান সাহেব, মনে আছে? বাংলাদেশের অর্থনীতি ধীরে 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 উপরের দিকে উঠছিল। তারপরে আবার ধাক্কা। এই জামাত ইসলাম নামে একটি দল আছে, সেই দল আওয়ামী লীগের সাথে একসাথে জোট করে বলল কেয়ারটেকার গভর্নমেন্ট দিতে হবে। বলেনি? 1996 সালে তারা বলেছিল কেয়ারটেকার গভর্নমেন্ট দিতে হবে। বিএনপি খালেদা জিয়া তখন তাদের দাবি মেনে নিয়ে কেয়ারটেকার গভর্নমেন্ট দিয়েছিল। সেই গভর্নমেন্ট ইলেকশন হয়েছিল, আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল। এই জামাত ইসলাম এবং আওয়ামী লীগ তখন জোট বেঁধে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছিল। কিন্তু আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি সেই দাবি পূরণ করে নির্বাচনে চলে গিয়েছিলেন এবং আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। আওয়ামী লীগ 1996 থেকে 2000 পর্যন্ত এই দেশের অর্থনীতিকে আবার ধ্বংস করেছে। 2001 সালে বিএনপি আবার ক্ষমতায় আসে জনগণের নিরঙ্কুশ ভোটে। আপনারা জানেন, আপনারা ভোট দিয়েছিলেন। এখানে যারা মুরব্বী আছে অনেকে হয়তো বাচ্চাদের জন্ম হয়নি, কিন্তু মুরব্বী যারা আছেন আপনারা জানেন 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপি যখন ক্ষমতায় ছিল বাংলাদেশকে আবার সেই সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করেছিল। তারপরে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, তার পরিণতি আপনারা দেখেছেন। 15 বছরে তারা কি করেছে? সেই কেয়ারটেকার সিস্টেমকে বন্ধ করে দিয়েছে। বন্ধ করেনি? বন্ধ করার পরে তারা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। সেই একদলীয় শাসন ব্যবস্থায় অর্থাৎ ফ্যাসিস্ট স্বৈরাচারী মনোভাব নিয়ে মুহে রাজা মুহে চালাম এই স্টাইলে তারা চালিয়েছে। কিন্তু পরিণতি কি হয়েছে? পরিণতি হয়েছে 5ই আগস্টের গণ অভ্যুত্থান। সেই অভ্যুত্থানে এমন ঘটনা তারা ঘটিয়েছে, সব পরিবারে তাকে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে।